ফ্রেন্ডস, আপনারা অনেকেই আমার যে এআই নিয়ে যে আমি যে ভিডিওগুলো তৈরি করছিলাম সেখানে আমি যে একটা আপস্কেল সম্বন্ধে আমি আপনাদের দেখিয়েছিলাম, বা কীভাবে আপনারা আপনাদের যে সেই যে নর্মাল যে বা মানে লো রেজলিউশনের যে ইমেজগুলো সেগুলো আপনারা কীভাবে আপস্কেল করবেন, কীভাবে আপস্কেল করে একটা হাই রেজলিউশন নিয়ে যাবেন, অথবা সেই ইমেজটাকে আপস্কেল করে সেটাকে আপনারা ফ্রিপিক অথবা অ্যাডোবের মতো যে মার্কেট প্লেসগুলো রয়েছে সেই মার্কেট প্লেসগুলোর জন্য কীভাবে আপনারা সেই ইমেজটাকে আপনারা সেই লো রেজলিউশনের যে ইমেজটা সেই ইমেজটাকে আপনারা কীভাবে আপস্কেল করে হাই রেজলিউশনে নিয়ে ওই মার্কেট প্লেসের অনুযায়ী ওদের যে ক্রাইটেরিয়া রয়েছে বা ওদের যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড অনুযায়ী আপনারা সেটাকে কীভাবে রেডি করবেন, সেই জন্য আপনার ইমেজটাকে আপস্কেল করতে হয়। গত ভিডিওতে আমি একটা ইমেজকে যে কোনো একটা এআইয়ের মাধ্যমে আমি আপস্কেল করে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো সেখানে অনেকেই আমাকে কমেন্ট করছেন বা অনেকেই আমাকে সরাসরি নক দিয়েছেন যে আমি কোন এআই দিয়ে বা কোন অ্যাপস দিয়ে আমার যে সেই ইমেজটাকে আমি আপস্কেল করছিলাম। তো সেই আমি তাদেরকে অনেকে বলছি যে আমি একটা ভিডিও তৈরি করে দেবো। তো সেই জন্য সেই উদ্দেশ্যেই আজকে আমার এই ভিডিওটা করা, যে আমি ওই যে অ্যাপসটা বা ওই সফটওয়্যারটা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিব, বা কীভাবে কোন সফটওয়্যার দিয়ে আপনারা বা কোন এআই দিয়ে আপনারা আপনাদের ইমেজগুলোকে আপস্কেল করলে ভালো হবে, সেটাই আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো। যদি আপনারা আপস্কেল সম্বন্ধে জানার আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ করেন। তো চলে যাচ্ছে আমরা আমাদের যে স্ক্রিন রয়েছে, আমরা আপনাদের সাথে সেই স্ক্রিনটাকে শেয়ার করে দেখাচ্ছি যে আপনারা কীভাবে আপস্কেলটা করবেন বা আমি কোন এআই দিয়ে আপস্কেল করি। ওয়েলকাম ব্যাক, সবাইকে ফিরে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন, এখানে আমার যে স্ক্রিন রয়েছে এখানে আমি আমার একটা আপস্কেলের যে একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটা আমার এখানে ওপেন করা আছে। এই যে এই যে এআইটার নাম হচ্ছে আপস্কেল। এই এআইটার নাম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই এআইটার নাম হচ্ছে আপস্কেল। আপনারা যদি গুগলে গিয়ে সার্চ দেন আপস্কেলকে তাহলে আপনারা পেয়ে যাবেন, অথবা আমি আপনাদেরকে আমার যে রয়েছে, আমার যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা যদি আমার সেই গ্রুপে যায়, সেই গ্রুপে গেলে আমার এই যে আপস্কেলটা আপনারা কোথা থেকে নেবেন সেই সম্বন্ধে সেখানে আমার একটা লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে আপনারা আপনার যে এই যে আপস্কেলের যে এই যে সফটওয়্যারটা সেটা বা এআইটা সেটা আপনারা আপনাদের পিসি অথবা ল্যাপটপে ডাউনলোড দিয়ে আপনারা এটা অফলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এই আপস্কেলটাকে সফটওয়্যার এটাকে আপনারা ইউজ করতে পারবেন। ম্যাক্সিমাম বর্তমানে যে এআইগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আপনাকে আপস্কেল করতে হয়, এবং যে আপনারা যে আপস্কেলটা করেন সেই আপস্কেলের যে সেখানে কিছু কিছু পয়েন্ট থাকে অথবা সেখানে একটা লিমিটেশন থাকে। বাট এখানে যে আমি যে এআইটা দিয়ে আপস্কেল করি এর কোনো লিমিটেশন নাই, এবং এর থেকে এই আপস্কেলে এই যে সফটওয়্যারটা এর সব থেকে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনারা একটা ফাইল, সম্পূর্ণ একটা ফাইল, সেই ফাইলের ভিতরে আপনার 100 থাকুক বা 200 থাকুক, সেই সম্পূর্ণ ফোল্ডারটা ধরে আপনি এখানে একবার আপস্কেল করতে পারেন। বাট এই সুবিধাটা কিন্তু আপনার অন্য এআইতে পাবেন না। আপনাদের যে অন্যান্য যে এআই রয়েছে সেখানে আপনাদের কি করতে হয়, একটা ইমেজ নিয়ে তারপর আপনাদের সেখানে আপস্কেল করতে হয়। এখানে দেখেন, এখানে আমি আপনাদেরকে কিছু সিস্টেম দেখে দিচ্ছি। এই যে আপস্কেলের যে সফটওয়্যারটা রয়েছে এই সফটওয়্যারে এখানে আপনারা যদি আপস্কেল তারপরে এখানে যে সেটিংস, এখানে অনেকগুলো সেটিংস রয়েছে, আপনারা সেই সেটিংসগুলো আপনারা করতে পারবেন। এখানে আপনারা পিএনজি বা জেপিজি বা যে মোডে আপনারা সেভ করেছেন আপনারা অবশ্যই সবসময় চেষ্টা করবেন যে জেপিজি মোডটা রয়েছে জেপিজি মোডে সেভ করার জন্য। তারপর আমি যেখানে আপস্কেলের যে অপশনটা, সে আপস্কেলের যে অপশনে রয়েছে সেই আপস্কেলে আসার পরে এখানে আমরা যে একটা অপশন রয়েছে লেখা রয়েছে বেস্ট আপস্কেলটাকে আমরা অন করে নেব। এখন যেটা হবে, আমি এখানে আমার এই জায়গাতে একটা ফোল্ডার সহকারে নিয়ে নিতে পারবো, এই ফোল্ডার সহকারে নিতে পারবো। আর যদি আমি এখানে যে বেস্ট আপস্কেল এটাকে যদি আমি অফ করে রাখি তাহলে আমি এখানে যে সিলেক্ট ইমেজ, মানে আমার এখান থেকে শুধু একটা ইমেজ সিলেক্ট হবে। ওকে, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এবং আমি দেখেন এখানে যে আমি যে বেস্ট যে এটা এখানে লেখা রয়েছে যে এটাকে আমি অন করে দিলাম, তারপরে এখানে যে সিলেক্ট ফোল্ডার, এই সিলেক্ট ফোল্ডারে ক্লিক করার পরে আমি এখান থেকে যে কোনো একটা ফোল্ডারকে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। আমি এই যে ফোল্ডারটা ধরবো, এখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবো, তাহলে আমার এই ফোল্ডারটা সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। অথবা আমি এখানে যে এটা অফ করে দিলাম, এখানে আমি সিলেক্ট ইমেজে ক্লিক করবো, আমি এই ফোল্ডারটাকে ওপেন করবো, তারপরে আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ সিলেক্ট করবো। ওকে, এভাবে করে আমি এখানে আপস্কেল করতে পারবো। এরপরে নিচে কিছু অপশন আছে, তো আমি প্রথমে যে একটা কাজটা করবো, আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে নিই। তো আমি এখানে সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করলাম, আমি এখান থেকে একটা ইমেজ আপস্কেল করবো। ওকে, এটা হচ্ছে আমার যে মেইন যে ইমেজটা, সেই মেইন ইমেজটা। আমি যে ইমেজটা যে সাইজ অবশ্যই আপনারা এখানে দেখতে পাচ্ছেন 403 KB রয়েছে। ওকে, তো আমি ইমেজটা এবং এর যে হাইট এবং ওয়েট সেটা হচ্ছে 1024x768। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। এখানে আমার ইমেজটা এখানে অলরেডি এই যে এআইয়ের যে সফটওয়্যারটা সেই এআই সফটওয়্যার ভিতরে এখানে চলে আসছে। এখন যে কাজটা করবো, এখানে যে আমাকে এই সিলেক্ট ইমেজটা আমি করলাম, তারপরে এখানে স্টেপ 2তে যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমি কোন সিস্টেমে আমি এটাকে আপস্কেল করবো বা জেনারেল ফটো। আমি এটাকে যে কোনো, এখানে কিন্তু কয়েকটা ভার্সন রয়েছে। আমি এখানে ডিজিটাল আর্ট বা ডিজিটাল আলট্রা শেপ, তারপর হচ্ছে আপনার এখানে জেনারেল ফটো, আলট্রা, অনেকগুলো অপশন রয়েছে। আমি এখান থেকে যে কাজটা করি, আমি এখান থেকে যে জেনারেল ফটো ফার্স্টে মানে যাতে করে আমার এইটা রেন্ডারিং তাড়াতাড়ি হয় বা আপস্কেলটা তাড়াতাড়ি হয়, সেজন্য আমি এটাকে ফার্স্ট এইটাকে সিলেক্ট করে দিই।
আমি সেকেন্ড স্টেপে এটা সিলেক্ট করলাম, তারপর থার্ড স্টেপে যে কাজটা করতে হবে, আমরা এই যে আমার আপস্কেল হওয়ার পরে এইটা কোথায় গিয়ে সেভ হবে সেটাকে আমাকে সিলেক্ট করে দিতে হবে। এই জন্য আমাদের এখানে সেট আউটপুট ফোল্ডার, এখান থেকে আপনি ক্লিক করে যে কোনো একটা কাস্টমভাবে আপনি একটা ফোল্ডার সিলেক্ট করে দিতে পারেন, অথবা অটোমেটিকভাবে তারা যে ফোল্ডারটা নিয়ে নেয় সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি যে এখানে সিলেক্টিভ ফোল্ডার ক্লিক করলাম, তারপর আমি যেই ফোল্ডার দিয়ে আমি এখানে আপস্কেল মানে আমার যেই এটা রয়েছে, আমার যে ইমেজটা রয়েছে, আমি ওই ফোল্ডারের ভিতরে আমি এটাকে সেভ করব। তাই আমি এখানে এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে আমি যে কাজটা করবো, এখানে লেখা হচ্ছে আপস্কেলে আমাদেরকে ক্লিক করতে হবে। এরপরে তাছাড়া কিন্তু আপনারা এখান থেকে সেটিংস থেকে আরও অনেকগুলো সেটিং করে নিতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে মতো। আমি এখান থেকে সরাসরি আপস্কেলে ক্লিক করলাম। এখন আমার এই ইমেজটা এখানে অলরেডি আপস্কেল হওয়া শুরু হয়ে গেছে। এখানে আপস্কেল হতে কিন্তু অনেকটা যে সময় লাগে সেটা না, সহজে অল্প সময়ের ভিতরে কিন্তু এখান থেকে এই ইমেজগুলো হয়ে যায়। এবং এই যে রেজুলেশন, এটা কিন্তু অনেক হাই একটা রেজুলেশন চলে আসে। একটু আপনারা এখানে দেখতে পাবেন যে আপস্কেল থেকে হয়েছে। এর মাঝে আমি আপনাদেরকে কথা বলতে, আপস্কেল নিয়ে কিন্তু অনেক এআই রয়েছে, আপনারা কিন্তু অনেক এআই দিয়ে করতে পারবেন। এর থেকে ভালো অনেক এআই আছে, তবে আপনারা অফলাইনে কিন্তু এই ধরনের এত সুন্দর এআই আপনারা পাবেন না, যার মধ্যে আপনারা আপস্কেল করতে পারবেন। এবং এই আপস্কেল করার পর অবশ্যই আপনারা ফটোশপে একটু কাজ করে তারপর আপনার যে ইমেজটা বা ডিজাইনটা সেটাকে আপনারা অবশ্যই যে মাইক্রোসফট সার্ভিসগুলো রয়েছে সেখানে আপনারা সেল করবেন বা সেখানে আপনারা আপলোড দেবেন, না কিন্তু একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। ঠিক আছে, কারণ এর যে আপস্কেল হওয়ার পরে এই যে রেজুলেশন সেটা অনেক বেশি হয়ে যায়, যে এমবি সেটা অনেক বেশি হয়ে যায়। বাট ফটোশপে যখন আপনি এটাকে আরেকটু টুকিটি কাজ করবেন তখন কিন্তু এটা আর একটা লিমিটেশনে ভিতরে চলে আসে। এবং এই আপনারা ফটোশপে কী করবেন বা ফটোশপে আপনাদের যে কতটা স্ক্রিপ্ট প্রয়োজন না, সেটা কিন্তু আমি আমার পূর্বে যে ভিডিও রয়েছে সেই ভিডিওটাতে আমি দেখিয়েছি। এবং এখানে আপনারা এখন যে একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটাতে কিন্তু আমি আপনাদেরকে ওই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দিয়েছি, যা ফটোশপে কতটুকু কাজ জানার প্রয়োজন বা কতটুকু কাজ জানলে আপনারা এই ফটোশপ থেকে আপনাদের মানে আপনারা এই যে প্রসেসটা সেটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন, বা অথবা আপনাদের এর বেশি কাজ জানার প্রয়োজন নেই। ঠিক আছে, সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে পূর্বে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আপনারা সেই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন, এখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমার যে আপস্কেলটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে দেখেন এখানে দুইটা অপশন রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছেন এই পাশে একটা পিকচার এবং এই পাশে একটা পিকচার। আমি যদি এখানে যে একটা অ্যারো চিহ্ন রয়েছে এটা যদি আমি এভাবে করে ক্লিক করে নিয়ে যাই, দেখেন এই যে একটা এখন আপনারা এখানে একটা পিকচার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে যে পূর্বে যে ইমেজটা ছিল সেটা এখানে আপনারা সুন্দর করে দেখেন। আর আমি যদি এটাকে এইভাবে করে ড্র্যাগ করে নিয়ে আসি, এখন দেখেন এটা কত ক্লিয়ার কত স্মুথ দেখাচ্ছে। এটা হচ্ছে আপস্কেল হওয়ার পরে। তো আমি এখন এটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করে দেওয়ার পরে আমার যেই জায়গাতেই আপস্কেলটা মানে আমার যে ইমেজটা সেভ হয়েছে আমি সেই জায়গাতে চলে আসলাম। এই জায়গাতে চলে আসার পরে এখান থেকে এই যে নিউ ফোল্ডার আছে, নিউ ফোল্ডারের ভিতরে কিন্তু আমার দুইটা ইমেজ রয়েছে। এখানে এই যে প্রথম যে ইমেজটা সেটা হচ্ছে আপনার এখানে দেখবেন 403 KB, এবং পরে যে ইমেজটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আপনার 4 MB। আমি যদি এই ইমেজটা যদি একটু করি প্রিভিউ করি, এখানে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি এই যে ইমেজটা এটা আপনারা কত একটা ক্লিয়ার স্মুথভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো এবং এখন দেখেন এখন আমি যে বিষয়টা আপনাদের মেন দেখাতে চাচ্ছি, এই ইমেজটা যে মাউসে রাইট ক্লিক করে আমি এই যে প্রপার্টিজে চলে আসলাম, এবং প্রপার্টিজে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ কত ছিল, সাইজ ছিল 403 KB। এবং যদি আমি ডিটেলসে চলে আসি, এর যে হাইট উইথ এবং দেখেন এখানে যে ডাইমেনশন হচ্ছে কত 1024x768। ওকে, এটা এইভাবে থাকুক। এবং পাশাপাশি যে ইমেজটাকে আমি আপস্কেল করছি, এখানে দেখেন এই ইমেজটা কিন্তু শেষে লেখা আছে আপস্কেল। এই যে ইমেজটা যদি আমি রাইট ক্লিক করার পরে এর প্রপার্টিজে চলে আসি, প্রপার্টিজে আসার পরে আমার এই যে ডিটেলসে দেখতে পাবো যে সাইজ কত 4.08 MB। ওকে, এবং এর যে ডিটেলসে যদি আমি চলে আসি, ডিটেলসে আসলে পরে আমরা দেখতে পাবো যে হাইট এবং উইথ রয়েছে যে ডাইমেনশন কত 4096 পিক্সেল। ওকে, তার সঙ্গে আপনার আপস্কেল সম্বন্ধে আপনার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন। এবং এই যে আপস্কেলের যে যে সফটওয়্যারটা বা কোন এআই দিয়ে, এটা আমার এই ভিডিওর যে ডিসক্রিপশন বক্সে আমার একটা গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, অথবা আমার যে পেজ রয়েছে সেখানে দুটো লিঙ্ক দেওয়া থাকবে। দুটো জায়গাতে গেলে আপনারা এই কোথা থেকে আপনারা এই আপস্কেলটাকে ডাউনলোড নেবেন বা কোথা থেকে আপনারা এই সফটওয়্যারটাকে আপনাদের সাথে ইনস্টল করতে পারবেন, ওই লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা এই যে এআইটা আপনারা ডাউনলোড দিয়ে আপনারা অফলাইনে আপনারা আপস্কেল করতে পারবেন। ঠিক আছে, আশা করি আপনাদের এত সুন্দর এই ধরনের আপনারা আপস্কেলের জন্য এত সুন্দর আপনাদের অন্য কোনো এআই আপনাদেরকে দিবে না। ঠিক আছে, এটা কিন্তু কোনো স্পন্সর না, এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে বললাম। ঠিক আছে, ওকে, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আশা করি আপনার আপস্কেল নিয়ে আর কোনো সমস্যা হবে না। এবং অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কেননা আমরা কিন্তু ধীরে ধীরে আপনার যে ফ্রিপিক অথবা অ্যাডোবি স্টক, বিক্রি যে সাটা স্টক, সব ধরনের মার্কেট প্লেস বা মাইক্রোস্টক নিয়ে আমরা একে একে এই এআই রিলেটেড ইমেজগুলো কীভাবে আপনার সেখানে সেল করবেন বা আপলোড দেবেন, সেই সব সম্পূর্ণ ভিডিওগুলো আমরা একে একে ধীরে ধীরে এই প্রসেসটা আপনাদের সামনে নিয়ে আসবেন। ঠিক আছে, তো সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।